সামনেই তো সরস্বতী পুজো, তাই আজ বানাবো নিরামিষ ভোগের খিচুড়ি। আপনারা চাইলে এটা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতেও পারেন। তার জন্য নিয়েছি হাফ কাপ মুগের ডাল। এটা লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দিলাম 1 কাপ গোবিন্দভোগ চাল। বেশ খানিকটা জল দিয়ে 1 থেকে 2 বার এটাকে হালকা হাতে ধুয়ে নিতে হবে। একটা মিক্সচার জারে নিয়েছি একটু আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, এটা একটু ভেঙে দেব, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এগুলোকে পেস্ট করে নিতে হবে। অন্য একটা বাটিতে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। অল্প একটু জল দিয়ে এটা একটা মিশ্রণ বানিয়ে নেব। অন্যদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। এর পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। দিলাম ফুলকপি। এটা একটু নুন হলুদ দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে রেখেছিলাম। এবার ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু আর একটু গাজর। দিলাম অল্প একটু নুন আর হলুদ। এবার এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। আরও একটু তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে। এটা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলার যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব। আবারও এই সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। মিশ্রণটা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল। লো ফ্লেমে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ জল। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দেব, আর দেব একটু মটরশুঁটি। আবারও মিক্স করে নিয়ে লো ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে এটা নাড়াচাড়া করে দিতে হবে, যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। চাল দেওয়ার পর বাকি রান্নাটা একদম লো ফ্লেমেই করতে হবে। দেখুন এর জলটা একদম টেনে গেছে। আমি আবারও 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা এরকম বারে বারেই দিতে হবে, একবারে জলটা দিলে এর টেস্টটা ভালো আসবে না।
আবারও এটা ঢাকা দিয়ে দেব এবং মাঝে মাঝেই এটাকে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যতক্ষণ না চাল ডাল সেদ্ধ হচ্ছে প্রয়োজনে এরকম অল্প অল্প করে জল দেবেন। আমি আরও 1 কাপ জল দিলাম এবং মিক্স করে নিয়ে আবারও এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। চাল ডাল প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা একদম শেষে দেবেন, নয়তো এটা গলে যাবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।